রিপোর্ট দেখে অনিকের মিথ্যেগুলোকে ধরে ফেলল রানী। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। খাবার টেবিলে বসে বসে অনিক গল্প দিতে শুরু করে। শুক্লা তখন বলে, কি বলছো কি অনিক? আমি তো তোমার কথা বিশ্বাসই করতে পারছি না। শেষ পর্যন্ত এমন কিছু হলো? এই সংসারে যে কার কুনজর পড়েছে কে জানে। একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। এবারে কি হবে? অনিক তখন বলে, কি আর হবে, লিভারটা একদমই গেছে। আর কি হবে, 15 দিন মতন হাতে সময় আছে, আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কথাটা শোনার পরেই রিতম তখন বলে, কি বলছো অনিকদা? আর মোটে 15 দিন রয়েছে। 15 দিনের মধ্যে এতগুলো টাকা জোগাড় করা তো অনেক বেশি ডিফিকাল্ট হবে। যতই আমরা সবাই থাকি না কেন, ব্যাপারটা বেশ কিন্তু ডিফিকাল্ট। আর অন্যদিকে শুক্লা তখন বলে, এবারে যদি দিদিভাই সবটা জানতে পারে তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট পাবে। কী যে করি কিছুই বুঝতে পারছি না। তার মধ্যেই চলে এসেছে বিপাশা, আর লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে, আন্দাজ করতে পারে কিছু একটা হয়েছে। শুক্লা বলে, এমনি দিদিভাইয়ের অবস্থা খুবই খারাপ, মাঝে মধ্যে টেনশন করে যা করে, তারপরে যদি জানতে পারে অনেকের লিভারের এই অবস্থা, হাতে 15 দিন সময় আছে। এরপর শুক্লার এই কথাটা বিপাশা শুনে নিয়েছে, আর তখন বলে, কি বললে শুক্লা? শুক্লা তখন বলে, ও দিদিভাই, তুমি আবার এখানে আসতে গেলে কেন? সব ঠিক আছে, কিচ্ছু হয়নি, আমরা সবাই আছি তো। অনিক তখন বলে, মা, আমি চাই আপনার মেয়ে সুখে শান্তিতে সংসারটা করুক। আমার সাথে তো আর করা হলো না, অন্য কারোর সাথে যদি করতে পারে আমার থেকে খুশি আর কেউ হবে না। কুমু মনে মনে বলে, কন্টিনিউয়াসলি মিথ্যে কথাগুলো কিভাবে বলতে পারছে অনিক? এত গুরুজনদের সামনে এইভাবে মিথ্যে বলতে পারে কেউ? আমি তো ভাবতেই পারছি না। শেষ পর্যন্ত অনিক এই রকমভাবেই মিথ্যেগুলো বলে যাচ্ছে। তখন শুক্লা বলে, তুমি একটু শান্ত হও বাবা, আমরা আছি তো সবাই, আমরা একটা ব্যবস্থা ঠিক করবই। পিঙ্কি বলে, তুমি যখনই রিপোর্টগুলো দেখেছিলে তখন কেন বললে না? সেটাই তো আমি বুঝতে পারলাম না। অনেক বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম টাকাটা জোগাড় করার, কিন্তু আমার হাতে একদমই টাকা পয়সা নেই। এর মধ্যেই রানী আর দুর্জয় চলে আসে। তখনই দুর্জয় বলে, কি হয়েছে? সবার মুখটা দেখে মনে হচ্ছে এখানে কিছু একটা হয়েছে, সব ঠিক আছে তো? তখনই রানী বলে, সেটাই তো, সবার মুখেই তো একটু আগে হাসি দেখে গেলাম, তাহলে এখন কি হলো? এর মধ্যেই অনেক মনে মনে ভাবতে থাকে, রানীর এখনই আসতে হলো। ভাবছিলাম রানী এখানে আসবে না, আর এই সুযোগেই সবটা হয়ে যাবে। রানী তখন বলে, কি হয়েছে মা? তখনই শুক্লা বলে, আরে এই যে অনেকের শরীরের অবস্থা একদমই ভালো না, লিভারের অবস্থা ভীষণ খারাপ। ওকে যদি ট্রিটমেন্ট না করা হয় ওর বাঁচার চান্স একদমই নেই। আর কুমু তখন রিপোর্টগুলো দুর্জয়কে দেখাতে থাকে। দুর্জয় রিপোর্টগুলো দেখে। কুমু বলে, কি বুঝছিস ভাই? তখন দুর্জয় বলে, অবস্থা তো সত্যি খুব খারাপ। এরপর রানী বলে, দেখি, আমার মনে হয় একবার অন্য কাউকে দিয়ে দেখিয়ে নেওয়াটা ভালো, আর টেস্ট করানোটাও উচিত। তখনই অনেক ধরা পড়ে যায় আর বলে, রানীটা ঠিক আমাকে ধরে ফেলেছে। আমি জানতাম রানী ঠিক পারবে ধরতে। এই বাড়ির সবাই একটু অন্যরকম হলেও রানীর মাথা অন্যভাবে চলে। তখন দুর্জয় বলে, একদম ঠিক বলেছ অনিকদা, তুমি মেডিকেল কলেজে যেও, বুঝেছো? ওখানে এই ডিপার্টমেন্টটা খুব স্ট্রং। আশা করি তুমি তোমার সেকেন্ড ওপিনিয়নটা নেবে। তখন অনেক বলে, আমার আর সেকেন্ড ওপিনিয়ন নিয়ে কী হবে ভাই দুর্জয়? আমার জীবন এখানেই শেষ হয়ে গেছে, তাই আমি আর এই সমস্ত কিছু নিয়ে ভাবতে চাই না। ওই যা হবে হবে, ওসব নিয়ে ভেবে আর কী বা হবে? আমার জীবন আর ক্ষণিকের জন্য, আমি এখন ক্ষণিকের অতিথি বলতে পারো। তখন রানী বলে, কেন অনিকদা, তুমি এমন বলছো কেন? আমাদের বর্দি ভাইয়ের কথাটা ভাবো। তুমি একা চলে গেলে বর্দি ভাইয়ের কী অবস্থা হবে বলো তো? তোমাকে কোথাও যেতে দেওয়া যাবে না, তুমি এই পৃথিবীতেই থাকবে আর বর্দি ভাইয়ের সাথেই থাকবে। অনেক বলে, সেটা সম্ভব না রানী, অবস্থা খুবই খারাপ, আমাকে যদি কেউ ধার দিত তাহলে খুব ভালো হতো। রানীর সন্দেহটা বাড়তে থাকে আর বলে, এটা কি বললো, ধার? যদি ধারই দিতে হয় সেটাও দেব, কিন্তু ব্যাপারটাকে পুরোটা জানতে হবে আগে, কারণ অনেকদার স্বভাব গতিবিধির ওপর তো আমি নজর রেখেছিলাম, আমি জানি অনেকদা কী করতে পারে আর পারে না। এর মধ্যেই রানীর তখন বলে, চিন্তা করো না অনিকদা, সব ঠিক হয়ে যাবে। সময় বিশেষ মানুষের জীবনে অনেক পরিবর্তনই আসে, তাই বলে কি মানুষের জীবন হেরে যায়? না, মানুষ তার চলা থামিয়ে দেয়, কিচ্ছু হবে না। আচ্ছা, তুমি কোথাকার ডাক্তার দেখিয়েছো? তখনই অনেক বলে, চেন্নাইয়ের একজন ডাক্তার, ওই তো ডক্টর রেড্ডি। তারপরেই দুর্জয় বলে, কলকাতাতেও অনেক ভালো ভালো ডাক্তার আছে, তোমার একবার তাদেরকে দেখানো উচিত, আমার তো সেটাই মনে হচ্ছে, কি বলো রানী? রানী তখন বলে, দুর্জয় তুমি একদম ঠিক কথা বলেছ,
এরপর অনেক ভাবে যা তাহলে তো এবার আমি ধরা পড়ে যাব, কি হবে তখন। অন্যদিকে অনিশা তো চেষ্টা করে যাচ্ছিল উকিলদেরকে দিয়ে যাতে দুর্জয়কে কোনোভাবে এই নার্সিংহোমে নিয়ে আসা যায়, কিন্তু উকিলবাবুরা ক্লিয়ারলি জানিয়ে দেয় সেটা আর সম্ভব না, কারণ দুর্জয় সেনগুপ্তের উকিল সৌনকবাবু খুব উঠে পড়ে লেগেছে। উনি এমন কিছু প্রমাণ পেশ করেছে যেখানে আমাদের প্রমাণগুলো একদম ফিকে পড়ে গেছে। তাই আমরা আর কোনোভাবেই ডক্টর দুর্জয় সেনগুপ্তকে এই নার্সিংহোমে ফেরাতে পারবো না ম্যাডাম, সেটা সম্ভব না, বিশেষ করে মেডিকেল কলেজও না ওদের পক্ষেই রায় দিচ্ছে। তখন অনিশা রেগে গিয়ে বলে, এতগুলো টাকা দিয়ে আপনাদের কি করতে পুষেছে এই নার্সিংহোম? কি করেছেন নার্সিংহোমের জন্য? যান, যান তো, চোখের সামনে থেকে দূর হয়ে যান। এরপর দুজন মিলে তো বেরিয়ে যায়। অনিশা বলে, সোজা আঙুলে ঘি যদি নাই ওঠে তাহলে আঙুলটা একটু বেঁকাতে হবে, অনেক হয়ে গেছে, এমনভাবে তো আর হচ্ছে না, তাই আমাকেই কিছু একটা স্টেপ নিতে হবে। এর মধ্যে জেঠুমনি সবাইকে বলে, হবে, অনেকের চিকিৎসা হবে, আমি যেভাবেই পারি না কেন অনেকের চিকিৎসা করাবো। জেঠিমুনি বলে, হ্যাঁ গো, বলছিলাম কুমুরও তো একটা ভবিষ্যৎ আছে, আমার সারা জীবনে যতটুকু সঞ্চয় আছে আমি দরকার পড়লে ততটুকুই দিয়ে দেব, যেভাবেই হোক না কেন ওর ট্রিটমেন্টটা করাটা দরকার। তখন অন্যদিকে অনিশা চলে এসেছে। অনিশাকে দেখে শুক্লা দুর্জয় গেছে আর বলে, কি ব্যাপার, কি চাই এখানে তোমার, বলো কি চাই। অনিশা বলে, আরে বাবা তোমরা এত রাগ করছো কেন, আমি একটা সিম্পল কথা বলতেই এসেছি, সিম্পল কথা বলে চলে যাব। আর তখনই অনেক বলে, আবার এর আসার সময় হলো না, এখনই আসতে হলো। তখন দুর্জয় বলে, কিসের জন্য এসেছিস, আমার নামে তো কেসকামারিও করতে চেয়েছিলিস, নিশ্চয়ই হেরে গেছিস তাই এখন অন্য উপায় বার করেছিস। অনিশা বলে, আরে বাবা না, সামনের সপ্তাহে গুপ্তার সাথে আমার এঙ্গেজমেন্ট আছে, কার্ড দিয়ে আমি নিজে এসেছি তোদেরকে নেমন্তন্ন করতে, অবশ্যই তোদেরকে যেতে কিন্তু হবেই। জেঠুমনি এই কার্ডটা রাখো। সবার মুখটা এমন লাগছে কেন, সব ঠিক আছে তো? দুর্জয় বলে, হ্যাঁ ঠিক আছে, কার্ড দেওয়া হয়ে গেছে, এবার তুই যেতে পারিস। অনিশা মনে মনে বলে, এত অপমান তো দুর্জয়, একদিন আসবে যেদিন তোকে আমার কাছেই ফিরে আসতে হবে, দেখে নিস। অনিশা তখন চলে যায়। অন্যদিকে রানী ভাবতে থাকে যে অনিকদার ব্যাপারটাকে নিয়ে ভালো করে খুঁজতে হবে। এরপর পরের দিন সকালে হতেই শুক্লা রানীকে ধরে নিয়ে আসে পুজোর এখানে আর বলে, ঠাকুরকে নমস্কার করো, আর শোনো ভালোভাবে থাকবে, একদম কিন্তু অনিয়ম করবে না, মনে থাকবে তো? রানী তখন বলে, হ্যাঁ মা, সবটা মনে থাকবে, তুমি এত চিন্তা করো না, আমি খুব ভালো থাকবো। এরপরেই শাশুড়িমা আর বৌমার অনেক মানবিমানের পালা চলতে থাকে। তখনই রিতম এসে বলে, রানী হলো, ওইদিকে তো তোমার বন্ধু নাচতে শুরু করে দিয়েছে, কখন যাবে? নাও চলো গাড়িতে ওঠো, আর তো দেরি করা যাবে না, কারণ এরপর অনেকটা লেট হয়ে যাবে। তখনই রানী বলে, হ্যাঁ রিতমদা, চলো আমরা বরং বেরোই, আর মা আমরা তাহলে আসি। তখনই শুক্লা বলে, রিতম, রিতম তোরা কিন্তু ওকে একটু চোখে চোখে রাখিস, এই মেয়ে তো বাদরামো করতে পারলেই বাঁচে। তখন রিতম বলে, কাকি তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি তো, ওকে দেখে শুনে রাখবো, একদম চিন্তা করো না।